الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا فقال النبي صلى الله عليه وسلم في الحديث أيها الناس إني قد تركت فيكم ما إن تمسكتم به فلن تزلوا أبدا كتاب الله سنة النبي সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় স্মরণীয় বরণীয় যোগ্যতম সভাপতি সাহেব ও সুদক্ষ পরিচালক, সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা সহদায় ছাত্র ভাইরা, আজকের এই বাৎসরিক আঞ্জুমানে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দ্বন্দ্বমানিত হয়েছি তা হলো মুসলমানদের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আল্লাহ তাআলা কুরআন পাঠিয়েছেন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য পথের দিশা ও গাইড বুক হিসাবে। এই কোরআন ও হাদিসের অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে ও আমাদের সমাজকে কুলস মুক্ত করতে হবে। কিন্তু আমাদের সমাজের ঠিকের উল্টোটা হচ্ছে, আজ আমরা মুসলমান হয়ে কোরআন হাদিস কিছুই বুঝি না। আজ আমাদের আত্মাবিহীন দেহের মতো আলোবিহীন প্রদীপের মতো, আর আমাদের পরিচয় হলো সংখ্যালঘু হিসাবে, আর আমাদের চিহ্নিত করা হয় পিছিয়ে পড়া জাতি হিসাবে। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত। আজ পৃথিবীর বাসীর কাছে আজ আমরা সংখ্যার পাত্র। দাড়ি, টুপি, পাঞ্জাবি, বরক্ষা যা মুসলমানদের অত্যাচার আজ উপাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে যারা ছিল শাসক তারাই শাসিত, যাদের নাম শুনলে পৃথিবী কেঁপে উঠত তারা আজ নিজেই কম্পিত। পৃথিবীতে চেয়ে চলেছে মুসলমান জাতির উপর সর্বপ্রকার অন্যায় অবিচার। যে জাতি সর্বের সেরা, বুপুটের হিংস্রতারা আজ বিড়ালের মতো করে জীবনযাপন করছে। কিন্তু কেন মুসলমানদের এই দুর্বস্থা? কেন যাদের মর্যাদা সবার শীর্ষে তারা আজ সবার নিম্নে কেন? আসুন এর কারণ খুঁজে বের করি। কারণ নাম্বার 1, মুসলমানেরা কোরআনের উপর আমল গবেষণা ছেড়ে দিয়েছে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে। আল্লামা ইকবাল বলেন, ও জামানা মে মুআজ্জাজ থি, ও জামানা মে মুআজ্জাজ থি, হামেলে কোরআন হোকার আজ তুম জালিল ও খাওয়ার হো, তারিকে কোরআন হোকার। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, মুজাহিদিনের জামানায় মুসলমানেরা কোরআনের উপর ঝান্ডা পতাকাবিহীন হবার করেন। সারা দুনিয়ার মানুষ তাদেরকে ইজ্জত করেন। আর এই জামানায় আমরা কোরআনকে ছেড়ে দিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছি। আয় আল্লাহ পাক বলেন, আফালা ইয়াত্তাবিউনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। অর্থাৎ তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ও গবেষণা করে না, না তাদের অন্তর তলাবদ্ধ? তাহলে বোঝা যায় যে আমাদেরকে কোরআনের উপর আমল ও গবেষণা করতে হবে। বর্তমান যুগে মুসলমানেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঝগড়ার দলদলিতে লিপ্ত। তারা পরস্পর সহানুভূতি প্রগতিমূলক সদ আচরণ প্রদর্শন করে না। বর্তমান যুগে মুসলমানগণ সর্বদা কাফেরদের গোলামি করার জন্য প্রস্তুত। বড় বড় স্কলার সারা বিশ্বে মুসলমানদের বড় বড় নেতারা কাফেরদের গোলামি করার জন্য প্রস্তুত। তাই আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'a সিদ্দাহু আলাল কুফফারি রুহামা। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণের আদর্শের আলোকে তোমাদেরকে 2টি গুণ অবলম্বন করতে হবে। নাম্বার 1, কাফেরদের মোকাবিলায় হতে হবে প্রাচীরের নয় শক্ত। নাম্বার 2, মুসলমান হতে হবে সদাই দয়াবান। এই 2টি গুণ অর্জন করতে পারলে এই জামানায় বিশ্ব বিজয়ী শক্তিতে পরিণত হবে। অন্তত দুঃখ ও পরিতাপের বিষয় যে আজ আমরা এই দুইটি গুণ হারিয়ে ফেলেছি, যার ফলে আজ আমরা পরাজাতি। আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করতে হবে, সারা বিশ্বে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আজ আমরা সংখ্যার বেশি হওয়া সত্ত্বেও স্বাধীন মানুষ, স্বাধীন জাতি হতে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে যে তোমরা কাফেরদের সামনে বুদবুদের নয় ভেসে যাবে। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? তিনি বললেন, না, তখন মুসলমানদের সংখ্যা অধিক হবে, কিন্তু তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে। সাহাবারা প্রশ্ন করলো, ওহান কি? উত্তরে বললেন, দুনিয়ার মহব্বত ও মৃত্যু ভয়।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বর্তমানে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। আজ আমরা দুনিয়ার লোভে হানাহানি এবং ঝগড়াতে লিপ্ত হচ্ছি, ইসলামী আদর্শকে জ্বলনজালি দিয়ে কাফেরদের স্বার্থের পিছনে দৌড়াচ্ছি, যার ফলে আল্লাহর সাহায্য আসছে না। সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর দুশ্মন কাফেরেরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাই বলি মুমিন মুসলমান ভাইরা, আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে হবে, ইমানি শক্তি বাড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হতে হবে। তাহলে মুসলমান আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, মুসলমানকে শ্রদ্ধেয় সমীহ করতে বাধ্য হবে। এই ইসলাম বিজয়ী শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মনোনীত দিনকে কাজে আমাদেরকে সকলকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুক, আমিন।